শুনতে পাচ্ছি? জি জি। ওকে। তাহলে গত ক্লাসে আমরা শিখছিলাম ডিপ, তারপর শিখছিলাম মার্জিন, তারপর শিখছিলাম প্যাডিং, আর একটা শিখছিলাম বর্ডার বক্স। মনে আছে না সবার? এই জিনিসগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। হ্যাঁ, এই রেখে দাও, আমি আসতেছি যাও, রেখে দাও। আর যেন আনমিউট করা আছে, বাসার কথা শোনা যায়, একটু দয়া করে মিউট করেন। প্রথম কথা হচ্ছে গত ক্লাস নিয়ে কারো কোনো অবজেকশন আছে কিংবা কোনো প্রশ্ন আছে নাকি?
কি করা ঢোকেন দুইটা এটা তারপরে পরামর্শ দেন। গত ক্লাসে প্যাডিংটা বুঝি নাই দোস্ত। হ্যাঁ শুরু করছে এটা 2-3 মিনিট হলো। প্যাডিং হচ্ছে কোনো ট্যাগ বা এলিমেন্টের উপর যদি আমরা প্যাডিং দিই তাহলে ও হচ্ছে ওর ভিতর থেকে জায়গায় স্পেস ছেড়ে দিবে। যেমন আমার মাউস দেখা যায় তো না, মাউস দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে লেখাটার আশেপাশে কিছু জায়গা ছেড়ে দেওয়া আছে না, এই জায়গাগুলো হচ্ছে প্যাডিং। হ্যালো হ্যাঁ বুঝতে পারছি। যখন হ্যাঁ, একটা পাইছি, ডিপের ধন্যবাদ। ভিতরে জায়গা ছেড়ে দেওয়া থাকে ওটা হচ্ছে পাইছি padding। ধন্যবাদ। আর একটা ডিপ থেকে আরেকটা ডিপের মাঝখানে যে ডিসটেন্স আচ্ছা আচ্ছা ভালো হয়েছে। মাঝখানের অংশকে কি বলে? এটা হচ্ছে মার্জিন। আচ্ছা মার্জিন হচ্ছে ওই এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট দূরে সরে যাবে, আর প্যাডিং হচ্ছে ওই এলিমেন্টের ভিতরেই স্পেস দিবে। মার্জিন সরাই নিলে কি গায়ে গায়ে লেগে থাকবে? হ্যাঁ, গায়ে গায়ে লেগে যাবে। ওকে বুঝতে পারছি। যেমন এখানে মার্জিন রাইট দেওয়া আছে 10 পিক্সেল, এর জন্য ডান পাশ থেকে এই দুইটার মাঝখানে ফাঁকা হবে। মার্জিন তুলে দিই তাহলে এই যে গায়ে গায়ে লেগে আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আর প্যাডিং হচ্ছে ভিতরের জায়গা ছেড়ে দিবে। যেমন এই জিপটাতে এই লেখাটা একদম জিপের সাথে লাগা, তার মানে কি এই জিপটার মধ্যখানে আমার কিছু স্পেস দরকার। এই জিপের মাঝখানে যখন আমার স্পেস দরকার তখন দিব হচ্ছে প্যাডিং। মোহাম্মদ রুহুল আমিন বের হয়ে গেছে, অ্যাড দাও। আচ্ছা, ফয়সালের সাথে কথা হয়েছে, এবার হচ্ছে আব্দুর রব। আব্দুর রব একটু আননোট করে একটু হ্যালো বলতে হবে। হ্যালো আব্দুর রব। আব্দুর রব কি আছে? হ্যাঁ মামা আছি। হুমায়রা মামা
একটু হ্যালো বলো। হ্যালো মা। শাকিল, জি স্যার, আছি। বাশার, জি ভাই। কানন, ভাইয়া আছি। রাজকুমার আছে, রুহুল আমিন স্যার, হ্যালো স্যার। নেটওয়ার্কের প্রবলেম, ট্রাবল করছে। তো আমাকে কি ক্লিয়ার শোনা যায় না? জি ভাইয়া। হ্যাঁ, শোনা যায় ক্লিয়ার। সিস্টেম হচ্ছে যখন ক্লাস করব তখন যে একজন আনমিউট থাকবে, যাতে আমি যে একদম অন্ধকারে রয়েছি এটা না বুঝি। যে একজন হ্যাঁ না বলে গল্প তো গল্প বলতে গেলে একটু হ্যাঁ বলতে হয়, তাই না? এক ছিল রাত আর 3টা বউ। হ্যাঁ আজকের ক্লাস হচ্ছে শুধুমাত্র এই জুম নিয়ে, জুম কিভাবে ব্যবহার করতে হয় আর জুম ইউজ করার ক্ষেত্রে সবসময় শুধুমাত্র যার প্রশ্ন দরকার সে আনমিউট করবে, আনমিউট করে প্রশ্ন করবে। আর যে একজন থাকবে একটু সবসময় আনমিউট, ঠিক আছে? যেমন রাজকুমারের প্রশ্ন বেশি হয়, রাজকুমার মিউট থাকলো। জি ভাই। বললাম যে রাজকুমারের প্রশ্ন বেশি থাকে, রাজকুমার মিউটই থাকবে, আনমিউট থাকবে না, যাতে একটু কথাবার্তা বলতে পারে। হ্যাঁ জি ভাই, জি ভাই। ঠিক। আপাতত জন্য মিউট থাকি, আমি যখন আপনি যখন ডাক দিবেন আমি ঠিক আছে। কি করি। আচ্ছা, আমরা কি ফর্ম শিখছিলাম? ফর্ম কিভাবে বানাইতে হয়? না ভাইয়া। আচ্ছা, না ভাইয়া, না ভাইয়া। প্রথমে জানতে হবে যে একটা ফর্ম কি। ফর্ম হচ্ছে আমরা যদি কোথাও যেমন পরীক্ষা দিতে গেলে ফর্ম ফিল আপ করতে হয়, ফর্মের মধ্যে কি থাকে? বিভিন্ন রকমের ইনফরমেশন থাকে, যে ইনফরমেশন গুলা ইউজার দেয়, সেই ইনফরমেশন গুলা নিয়ে মনে আছে না? ফর্ম ফিল আপ করার সময় কি দিতে হয়? নিজের নাম, বাপের নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কোন স্কুল, এন্ড ইত্যাদি ইত্যাদি। আমরা জি যেমন ভাই। ফেসবুকে যখন ঢুকি, ফেসবুকে লগ ইন করার সময় একটা ফর্ম থাকে, ইউজার নেম, পাসওয়ার্ড দিতে হয়, এটা হচ্ছে ফর্ম। আমরা যদি কোনো জায়গায় রেজিস্ট্রেশন করি, সেখানে ইনফরমেশন দিতে হয়, নাম কি, জেন্ডার কি, বয়স কত, ডেট অফ বার্থ কি, এগুলা দেওয়ার জন্য
যেমন এখানে রেজিস্ট্রেশন করতে গেলে এখানে একটা ইউজার নেম দিতে হবে, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে। এই যে ইনফরমেশন গুলা ইউজার দেয়, যেটার মাধ্যমে ইনফরমেশন গুলা দেয়, সেটা হচ্ছে ফর্ম। ফর্ম অনেক কাজে ব্যবহার হতে পারে, যেমন কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে, কিংবা কোনো জায়গায় কন্ট্যাক্ট করতে চাই। রুহুল আমিনকে অ্যাড দাও। আমরা শিখতেছিলাম হচ্ছে ফর্ম জিনিসটা কি। ফর্ম হচ্ছে যখন আমরা ধরো স্কুলে ভর্তি হইতে গেছি, স্কুলে ভর্তি হইতে গেলে প্রথমে একটা ফর্ম দেয়। ফর্মের মধ্যে নাম, ঠিকানা, হাবিজাবি, সবকিছু লিখতে হয়। রক্তের গ্রুপ কি, বাড়ি কোথায়, এই সমস্ত ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের হাতে একটা ফর্ম ধরা দেয় না, সেটা হচ্ছে ফর্ম। ওয়েবসাইটে কেমন দেখায় এটা?
এটা হচ্ছে যেমন এখানে যদি ক্লিক করি, এখানে কিছু অপশন আছে, ফার্স্ট নেম কি, মিডল নেম কি, লাস্ট নেম কি, অর্গানাইজেশন কি, এন্টিটি টাইপ কি, এন্টিটি স্ট্যাটাস কি, সাফিক্স কি, প্রিফিক্স কি, এই যে বিভিন্ন রকম, এটা হচ্ছে এখান থেকে অপশন সিলেক্ট করা যায়। এখানে হচ্ছে চেক দেওয়া যায়, চেক বক্স। এই পুরাটা হচ্ছে ফর্ম। চা গানটা শেষ করো। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ফর্ম। তাহলে একটা ফর্ম কি জিনিস সেটা কি বোঝা গেল? বানাইতে হবে কিভাবে সেটা পরের ব্যাপার, কিন্তু একটা ফর্ম কি এটা বুঝি নাই কে কে? বুঝছি ভাই। যে বুঝি নাই সে একটু বলুন। এরকম কেউ আছে? বুঝছি ভাইয়া। যে বুঝি নাই সে, যে বুঝি নাই তাকে বলতে হবে। ভাইয়া রুল আমিন আঙ্কেলকে অ্যাড দেন। হ্যাঁ, দিয়ে দিই। তাহলে এই ফর্মটা বানাইতে চাই আমরা, যাই কিছু বানাই তার জন্য একটা ট্যাগ দেবো, তাই না? নতুন একটা হেডিং দিলাম, ওয়ার্কিং উইথ ফর্মস। একটা ফর্ম বানাইতে গেলে আমার প্রথমে একটা ট্যাগ দিতে হবে ফর্ম, এটা শেষ করতে হবে ফর্ম দিয়ে। এখন ফর্মের মধ্যে মূল এলিমেন্ট হচ্ছে একটা। মূল এলিমেন্ট কয়টা? চারটা। চারটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ইনপুট, দুই নাম্বার হচ্ছে সিলেক্ট, তিন নাম্বার হচ্ছে টেক্সট এরিয়া, চার নাম্বার হচ্ছে বাটন।
তাহলে আমি একটা এক্সাম্পল দেখি। গ্রেট স্টেশন। তো শুধু আমরা যেমন টেবিল বানাই শুধু যদি টেবিল লিখি এবং টেবিল শেষ করি, কিছু যেমন দেখায় না, তেমনি ফর্ম বানাইলে শুধুমাত্র ফর্ম দিলে, ফর্ম শেষ করলে কিছু দেখাবে। আমি লিখছি রেজিস্ট্রেশন ফর্ম, তার নিচে একটা ফর্ম কিন্তু দেখাই দিচ্ছে, তার মানে এর ভিতরে আমাকে ফর্মের এলিমেন্ট দিতে হবে। ফর্মে এলিমেন্ট বানাইতে আমাদের মেইন জিনিস লাগে চারটা। এক নাম্বার হচ্ছে ইনপুট। আমি দু একটা ইনপুটের एग्जांपल দেখাই। ট্যাগের নাম দিতে হবে ইনপুট, নেম, ফার্স্ট নেম, ইনপুট নেম দিছি, ফার্স্ট নেম। ঠিক আছে, এই ইনপুটের বেশ কিছু অ্যাট্রিবিউট আছে। এখন অ্যাট্রিবিউট কি তা আমরা সবাই জানি। আস্তে আস্তে কি হয়, এই যে একটা ফিল্ড আছে নেম, তারপরে এখানে যে কেউ লিখতে পারে আমার রসুল। ঠিক আছে, তাহলে এইভাবে নেম, আরেকটা দিলাম হচ্ছে ইমেল, মেল পাসওয়ার্ড। বাই ডিফল্ট আমি যদি ইনপুট দেই, ইনপুট দেওয়ার পরে নেমটা ম্যান্ডেটরি দিতেই হবে, কারণ এই ফিল্ডের মধ্যে আমি কি দিচ্ছি সেটা জানাইতে হবে। যেমন এটার নাম হচ্ছে নেম, হচ্ছে নেম, এটার নেম হচ্ছে ইমেল, তার মানে এর মধ্যে আমি ইমেল নেব। আর এটার নাম হচ্ছে পাসওয়ার্ড। তাহলে আমার তিনটা ফিল্ড তৈরি হয়েছে। এখন পাসওয়ার্ড তো এরকম হয় না, পাসওয়ার্ড হচ্ছে স্টার থাকবে কিংবা ডট থাকবে, এগুলো দেখা যাবে। সেক্ষেত্রে এই ইনপুটের একটা টাইপ দিতে হবে। বাই ডিফল্ট প্রত্যেকটা ইনপুটের টাইপ হচ্ছে টেক্সট। টেক্সট মানে একটা টেক্সট ফিল্ড, কিন্তু ইনপুট টাইপ যদি আমি স্পেসিফিক করে দেই, এটা ইনপুট টাইপ হচ্ছে পাসওয়ার্ড, তাহলে চেঞ্জটা হবে কি, এখন কিন্তু পাসওয়ার্ডের মতো। ঠিক আছে, দেখা যাচ্ছে পাসওয়ার্ড ফিল্ড তো এরকমই থাকে, তাই না? হ্যালো, জি ভাইয়া। ভাইয়া কারো মাইক দিয়ে ভাই খুব নয়েজ আসতেছে ভাইয়া। তার মাইক থেকে ভাই কেউ একদম চালু করে রাখছে, যার মাইক থেকে আওয়াজ আসতেছে, আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা,
সাউন্ডটা মনে হয় থেমে গেছে। তো আমরা শিখতেছিলাম ফর্ম তৈরি করতে গেলে আমরা প্রথমে শিখলাম হচ্ছে ইনপুটের অনেকগুলা অপশন আছে, অনেক রকমের টাইপ আছে, সেগুলো আমরা পরে আসি। মূলত আমরা শিখতেছিলাম যে 4টা মেইন এলিমেন্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে ইনপুট, যেটা আমরা সামান্য দেখব। ইনপুট কিভাবে লিখতে হয়? ইনপুট ট্যাগ দিয়ে, তারপরে একটা নেম দিতে হবে, এটা ম্যান্ডেটরি। যদি টাইপ না দেই তাহলে সেটা একটা টেক্সট ফিল্ড হবে। টেক্সট ফিল্ড মানে হচ্ছে তার ভিতরে 255টা ওয়ার্ড লেখা যাবে। সাধারণত নাম, ইমেল অ্যাড্রেস, তারপরে মোট কথা যে বেশি বড় না, সেইগুলো অপশনের জন্য আমরা নেম ফিল্ড টেক্সট ফিল্ড ব্যবহার করি। তারপরে আসতেছে কি, টেক্সট ফিল্ডের পরে হচ্ছে সিলেক্ট। সিলেক্ট কি, যদি আমার কাছে অপশন থাকে যে তুমি তোমার জেন্ডার কি, তাহলে আমাকে যে কোনো অপশন থেকে একটা বেছে নিতে হবে, যেমন মেল, ফিমেল অথবা আদার। সিলেক্ট রাখার নিয়ম হচ্ছে এটা হবে জেন্ডার, নাম দিব জেন্ডার, বিআর দুই লাইন ব্রেক, তারপরে লিখলাম সিলেক্ট, SELECT। সিলেক্ট শুরু হলো, সিলেক্ট সিলেক্ট শেষ হলো। সিলেক্ট হচ্ছে ইউএল এলআই এর লিস্টের মধ্যে যেমন প্রথমে ইউএল দিতে হয়, তখন প্রত্যেকটা আইটেমের জন্য এলআই দিতে হবে। তো সিলেক্টের ক্ষেত্রে প্রথমে সিলেক্ট দিতে হবে এবং প্রত্যেকটা আইটেমেরই ফর্মের যতগুলো এলিমেন্ট আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নেমটা দিতে হবে। এই নেম আমি যা খুশি তাই দিতে পারি, এটা আমার ইচ্ছা মতো দিব, কিন্তু নিয়ম হচ্ছে যে আমরা বড় হাতের ব্যবহার করবো না, ছোট হাতের ব্যবহার করবো, স্পেশাল ক্যারেক্টার থাকবে না, স্পেস থাকবে না। নেমটা দিলাম হচ্ছে জেন্ডার। এবার দিব অপশন। অপশন ভ্যালু, অপশন এখানে এই অপশনগুলোতে ভ্যালু একটা জিনিস, আবার এখানে আরেকটা জিনিস দেখতে হবে। আমরা যদি ফর্মটা দেখি এখন, তাহলে দেখা যাবে যে জেন্ডারের পরে একটা অপশন আছে, এখান থেকে আমি যে কোনো একটা চুজ করতে পারছি। তো এইখানে আমাকে যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে এইগুলো, আমি যে লেখাগুলো এই অপশনের ভিতরে দিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে সবাই দেখতে পারবে। আর ভিতরে যেটা দিছি সেটা হচ্ছে অরিজিনাল ভ্যালু। সাধারণত আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করব কিংবা যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করব, অ্যাপ্লিকেশন তৈরি করার সময় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা এই ইনফরমেশন গুলো নিয়ে ডাটাবেসে স্টোর করব, কোথাও রেখে দিব। কম্পিউটারে আমরা কোনো কিছু রাখার ক্ষেত্রে সবসময় মোবাইলে যদি রাখি, মোবাইলে কিছু রাখতে গেলে আমরা অদরকারি ছবি টবি এগুলো ডিলিট করে দিই, ভিডিও ডিলিট করে দিই। কারণ কি, আমার মোবাইলের একটা নির্দিষ্ট পরিমাণ ডাটা, এই একটা নির্দিষ্ট পরিমাণ স্টোরেজ, যে আমার মোবাইল হচ্ছে 32 জিবি, 63 জিবি, সেই অনুযায়ী আমরা জিনিসপত্র রাখি। অ্যাপ্লিকেশন তৈরি করার সময় আমরা যখন ডাটাবেসে জিনিসগুলো রাখবো, তখন যত ছোট করে রাখা যায়, যত অল্প করে রাখা যায়, তত আমাদের জায়গা কম লাগবে, কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। যেমন এই অপশনগুলো যদি আমি 1, 2 আর 3 দেই, তাহলে আমার জায়গা আরো কম লাগবে।
এটা হচ্ছে আমার ডাটাবেসে স্টোর থাকবে, আর মানুষজন দেখবে হচ্ছে এইটা, তাহলে আমার ডাটাবেসে জায়গা কম লাগবে। এই জন্য ভ্যালু এবং এইটা এক হলেও চলবে, আলাদা আলাদা হলেও চলবে। যদি ভালো অপটিমাইজেশন, ভালো জায়গা কম লাগে এরকম চিন্তা ভাবনা করতে চাই, তাহলে এগুলো আমরা যত অল্প দিই সেটা ভালো। এবার একটা বাটন ইনপুট টাইপ সাবমিট ভ্যালু রেজিস্টার। তাহলে এইখানে আমি আর একটা করে স্পেস দিয়ে দিই, তাহলে দেখতে আর একটু ভালো লাগে। এটা একটার সাথে একটা লাগে গেছে। আচ্ছা, এই হলো নেম ইমেল। এই রেজিস্টার কি হয়, আমার কিছু লিখে আমি এখানে হচ্ছে যেটাই দিলাম, এই রেজিস্টারে ক্লিক করলে ফর্মটা সাবমিট হবে। সাবমিট হলে এইখানে যে ভ্যালু গুলো আসে, যেমন এই জেন্ডারের ভ্যালু কত আসছে 2, কারণ হচ্ছে আমি ফিমেল সিলেক্ট করছি। এইখানে আমি ভ্যালু কত দিছি 2, এই জন্য এই 2টা হচ্ছে এখানে আসছে। ফর্মের ভিতর কে কি সাবমিট করলো সেটা এখান থেকে পাওয়া যায়, এবং অন্যান্য অনেক উপায় আছে। ফর্মের মেথড বিভিন্ন টাইপের আছে, 2টা টাইপের আছে, একটা হচ্ছে গেট আর একটা পোস্ট। সেগুলো আমরা পরে শিখবো, আগে ফর্ম তো বানাইতে শিখতে হবে, তাই না? ফর্মের ভিতর কি কি এলিমেন্ট আছে সেগুলো সম্পর্কে আমার আগে জানতে হবে। তাহলে এইখানে সিলেক্ট তৈরি করার ক্ষেত্রে আমাকে সিলেক্ট দিতে হবে, তারপরে একটা নেম দিতে হবে। নেম দেওয়ার পরে আমাকে কিছু অপশন দিতে হবে। অপশনের মধ্যে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে যেটা ইউজার দেখবে। এখন এই ভ্যালু এবং এটা দুটো সেমও হতে পারে, অথবা যে ডেভেলপ করতেছে তার ইচ্ছা অনুযায়ী হতে পারে। এইবার হচ্ছে আমরা বলছি যে মূল এলিমেন্ট হচ্ছে 4টা, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে সিলেক্ট। তো আমরা 2টা ব্যবহার করছি। ইনপুটের কিন্তু আবার বিভিন্ন রকমের টাইপ আছে। ইনপুটের বিভিন্ন টাইপ আছে, টাইপের মধ্যে বাই ডিফল্ট হচ্ছে টেক্সট, আর একটা টাইপ দেখছি আমরা পাসওয়ার্ড। এই ইনপুট এই টাইপটা আমরা ইমেল দিতে পারি, টাইপ ইমেল। টাইপ যদি ইমেল দেই তাহলে সেখানে আমাকে এখানে অবশ্যই একটা ইমেল লিখতে হবে। আমি যদি এখানে এমনি হাবিজাবি লিখি, তাহলে বলবে যে এখানে একটা রেট অফ থাকতে হবে এবং এটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস হতে হবে। ঠিক আছে? তো ইনপুটের বিভিন্ন রকমের টাইপ আছে, তার মধ্যে আমরা শিখছি হচ্ছে ইমেল, পাসওয়ার্ড, আর বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে টেক্সট। এরপরে শিখলাম সিলেক্ট। আরেকটা কি আছে, একটা আছে হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া কি, যখন আমরা কন্টাক্ট করি কোনো ওয়েবসাইটে, কন্টাক্ট করতে গেলে যেমন এখানে কন্টাক্ট করতে গেলে এখানে বলছে প্লিজ লিভ ইউর মেসেজ। এইখানে মেসেজটা কোন রকম বিশালও হতে পারে, আবার 1-2 লাইনে হতে পারে, আবার একটা বিশাল আলোচনা হতে পারে, আমার বিল্ডিং এর এই হচ্ছে ওই হচ্ছে, আমার বাড়িওয়ালা এরকম ঝামেলা করতেছে, আমার পাশের বাড়ির লোকজন মাইয়া নিয়ে আসে, হাবি জাবি কাজ করে। তো এই জাতীয় বিশাল রকমের লিখতে গেলে তো আমার জায়গা বেশি লাগবে, সেটা এই ধরনের টেক্সট ফিল দিয়ে হবে না।
টেক্সট ফিল্ড হবে না, তখন আমাদের লাগবে হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া লিখতে গেলে আমাদের লিখতে হবে হচ্ছে টেক্সট এরিয়া নেম ডেসক্রিপশন। টেক্সট এরিয়া তাহলে এখানে একটা ফিল্ড আছে, যে ফিল্ডটা বড় করা যায় ছোট করা যায়, তুমি যত খুশি এখানে লিখতে পারো। এখানে আমরা যত খুশি তত লিখতে পারি। এটা হচ্ছে টেক্সট এরিয়া। ভাইয়া দেখা যাচ্ছে না তো স্ক্রিন। শেয়ার বন্ধ হয়ে গেছে ভাই, স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা কি লিখলাম? টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া লিখলে আমার এখানে কিরকম আসলো? বি আর। তাহলে এই যে একটা লেখার জায়গা আছে, যে জায়গাটা বিশাল, এখানে অনেক কিছু লেখা আছে। আমি এই পুরাটা করে নিয়ে যাই, করে এখানে দিলাম। অনেক লেখা, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। আর একটা কি? আর একটা হচ্ছে বাটন। বাটন হচ্ছে এই যে ফর্মটা সাবমিট করার জন্য যে বাটনটা থাকে, এটা হচ্ছে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ইনপুট দিয়ে, আবার আরেকটা হচ্ছে বাটন দিয়ে। তাহলে দুইটার কাজ কিন্তু একই, দুইটাই ফর্ম সাবমিট করবে। একটা হচ্ছে ইনপুট দিয়ে লেখা যায়, একটা হচ্ছে বাটন দিয়ে লেখা যায়। কোনো নোয়া খেলা নাই। প্রশ্ন করবে যে ভাই এটাতে একই জিনিসটা যে দুইটা কেন? না ভাই, ক্লাসের মধ্যে প্রশ্ন করলে আবার ডিস্টার্ব হয়। প্রশ্ন তো অনেক আছে ভাই। আচ্ছা, প্রশ্নগুলো পরে শুনবো, ঠিক আছে? আচ্ছা ভাই। আজকে তো ফর্মটা যা শুরু করলাম, ফর্মের তৈরি করতে গেলে এখন কিন্তু রিভিউ হচ্ছে। আজকের ক্লাসটা একটু ছোট করে করলাম, কারণ হচ্ছে যে আজকে জাস্ট একটা আইডিয়া নিলাম যে জুম দিয়ে মিটিং কেমন হয়। এক নম্বর হচ্ছে যে কানে হেডফোন থাকলে কনসেন্ট্রেশন ভালো থাকে, শোনা যায়। আর হচ্ছে অসুবিধা হচ্ছে যে কথা বলা যায় না ভালো মতো, ইচ্ছা মতো কথা বলা যায় না, কিন্তু কাজ চলে যায়। সালাউদ্দিনের বেটার ঘরের নাতি, সামথিং ইজ বেটার দেন নাথিং। তো যেটা শিখলাম সেটা হচ্ছে একটা ফর্ম কিভাবে বানাইতে। ফর্ম বানাইতে গেলে প্রথমে আমাকে ফর্ম নিতে হবে। ফর্মের কিছু অ্যাট্রিবিউট আছে, সেগুলো আমরা পরে শিখব। প্রত্যেকটা এলিমেন্টের কিছু অ্যাট্রিবিউট আছে, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। কিন্তু মূল একটা ফর্ম তৈরি করতে গেলে মূল এলিমেন্ট থাকে চারটা। চারটার মধ্যে এক নম্বরে হচ্ছে ইনপুট। ইনপুট দিয়ে অনেক কিছু তৈরি করতে হয়। আমি জাস্ট 2-3টা एग्जांपल দেখাইছি আজকে, নেক্সট ক্লাসে আরো কিছু দেখাবো, ঠিক আছে? ভাইয়া এই ডেট অফ বার্থ ভাইয়া
ভাইয়া একজন মানে ঢুকতে পারছে না, সে বারবার টেক্সট দিচ্ছে। আচ্ছা রুবেল নামের কেউ। রুবেল স্যার মনে হয়। সে অনেকক্ষণ ধরে টেক্সট দিচ্ছে, ঢুকতে পারছে না। তাহলে আমরা ফর্মটা বানানোর ক্ষেত্রে প্রথমে আমাদের ট্যাগ নিতে হয়েছে ফর্ম দিয়ে শুরু, ফর্ম দিয়ে শেষ। এবার ফর্মের মধ্যে আমার যে এলিমেন্ট গুলো থাকবে তার জন্য আমরা এখানে এই ফর্মের ভিতরে করছি। তাহলে প্রথমে আমরা ইনপুট ব্যবহার করছি। ইনপুট টাইপ যদি না দেই তাহলে টাইপ হচ্ছে বাই ডিফল্ট টেক্সট। টেক্সট ফিল্ডটা কেমন, চেহারা কেমন, এই যেটা হচ্ছে টেক্সট ফিল্ড, এটা হচ্ছে টেক্সট ফিল্ড। ঠিক আছে, এটার নাম হচ্ছে টেক্সট ফিল্ড। তারপরে আমরা দেখছি হচ্ছে ইনপুট টাইপ পাসওয়ার্ড, ইনপুট টাইপ ইমেল, এগুলো আমরা দেখছি। এগুলো তৈরি করতে হয় সব ইনপুট দিয়ে। তারপরে যে সাবমিট করার জন্য যে বাটনটা, এটাও তৈরি করতে হয় ইনপুট টাইপ সাবমিট দিয়ে। তো এই ইনপুট দিয়ে আমরা বেশ কয়েক রকমের আরো অনেক কিছু আছে, যেমন এগুলো ইনপুট দিয়ে করতে হয় আমরা দেখবো। যেমন এখানে যে এই একটা দুই তিনটা অপশনের মধ্যে থেকে একটা সিলেক্ট করবে, এর নাম হচ্ছে রেডি। এটা তো আমরা দেখলাম কিভাবে সিলেক্ট তৈরি করতে হয়, এটার নাম হচ্ছে। আচ্ছা, সিলেক্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের লাগে হচ্ছে সিলেক্টেড। তারপর একটা জিনিস দেখছি আমরা টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার কাজ যদি আমাদের লেখাটা বিশাল হয়, আমাদের লেখা যদি সাধারণের চেয়ে বেশি হয়, তাহলে সেখানে আমরা টেক্সট ফিল্ড ব্যবহার করব, সেখানে ব্যবহার করব টেক্সট এরিয়া ফিল্ড। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে বাটন। বাটন হলো ইনপুট টাইপ সাবমিট, যা বাটনেরও কাজ থাকে, একটু ডিফারেন্ট আছে। সেটা হচ্ছে যে ইনপুট টাইপ যদি, আচ্ছা এটা পরে বলি, আগে এইটুকু কথার মধ্যে নেই। এইটুকু বলছি, এইটুকের মধ্যে কার কার সমস্যা সেটা একটু শুনতে চাই একজন একজন করে। হ্যালো হ্যাঁ শুনতেছি। ভাই, আপনি যে বুঝাইলেন এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু যে কয়েকটা যে মানে ব্যবহার করলেন, ঠিক আছে, যেমন ওই বিয়ার দিয়ে কি মানে স্পেস, বিয়ার হচ্ছে লাইন ব্রেক। লাইন ব্রেক এইখান থেকে শুরু হয়েছে, আবার নতুন জিনিস শুরু হইতেছে নিচের লাইন থেকে। ঠিক আচ্ছা আছে, ভাই, ওই যে এই লেখাটা মানে তো এখানে আসতো, কিন্তু এখানে না এসে নিচে আসতো। এটা হচ্ছে লাইন ব্রেক। বাই ডিফল্ট ডিপ এ লাইন ব্রেক কত থাকে, একটা ডিপ নিলে পরে আর একটা ডিপ নিলে সেটা ডাইরেক্ট নিচে যায়। কিন্তু নরমাল এলিমেন্ট গুলা এগুলো কিন্তু নিচে যায় না, এগুলো পাশাপাশি থাকে। তো এগুলো নিচে নিতে গেলে একটা বিআর দিলে একটা লাইন ব্রেক তৈরি হয়। আচ্ছা, আমরা যখন এই যে নেম পাসওয়ার্ড যখন এটা লিখবো, তাহলে আমরা ইনপুট ব্যবহার করব। হ্যাঁ, যখন লিখবা আর যখন হ্যাঁ যখন জেন্ডারে বা ডেট এগুলো ব্যবহার করলে আমরা হচ্ছে ওই সিলেক্ট দেখাইলেন সিলেক্ট। সিলেক্ট। আচ্ছা আচ্ছা ভাই। আর হচ্ছে যেরকম আমরা মেসেজ বক্স যদি তৈরি করি, তাহলে আমাদের হচ্ছে টেক্সট এরিয়া ব্যবহার করতে হবে। একটা ফর্মের মূল এলিমেন্ট লাগে চারটি। একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে সিলেক্ট, আর একটা হচ্ছে টেক্সট এরিয়া, এর বাইরে কিছু না। এখন ইনপুটের বিভিন্ন রকম টাইপ আছে, ঠিক আছে। যেমন ইনপুটের টাইপ আমরা দেখি, ইনপুটের টাইপ আমরা দেখি পাসওয়ার্ড। ইনপুটের টাইপ পাসওয়ার্ড দিলে কি হয়, এই লেখাগুলো আর দেখা যায় না। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট টাইপ পাসওয়ার্ড। আবার ইনপুট আচ্ছা টাইপ সাবমিট দিলে এই বাটন তৈরি হয়। আচ্ছা ভাই, আমি ধরেন যে ওই নেম যে লিখছেন, নেমের ওই ড্যাশটা যে আছে, ড্যাশটার ভিতরে আমি মানে ছোট করে উল্লেখ করে দেব যে টাইপ নেম বা টাইপ ইমেইল, তার জন্য কি আমার করতে হবে? ভাই আগে তো নাম লেখাই আছে, যে নেমের পরেই তো বাক্স বানাইছে সে। না না, ঠিক আছে, কিন্তু যে বাক্সের ভিতর মানে ওই যে ঝাপসা ঝাপসা ভাবে লেখা থাকে না, যে টাইপ আচ্ছা, নেম। ওইটা একটা অ্যাট্রিবিউট, ওইটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার। ঠিক আছে, প্লেস হোল্ডার। যেমন ধরো ইনপুট, এখানে আমি যদি প্লেস হোল্ডার প্লেস হোল্ডার প্লিজ
ইন্টার ইওর নেম। কি হবে, তাহলে এখানে যাত্রা আসবে, প্লেস ইন্টার ইওর নেম, হুম। এখানে লিখতে গেলে ওটা আর থাকবে না, ঠিক আছে। এটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার, আচ্ছা ভাই, আমার প্লেস হোল্ডার, এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার। ভাইয়া হুম ডেসক্রিপশন বক্সের সাইজটা বড় করা যায় না? ডেসক্রিপশনের বক্সের সাইজ ছোট বড় সবই করা যায়, এটা হচ্ছে সিএসএস দিয়েও করা যায়, অ্যাট্রিবিউট আছে সেগুলো দিয়েও করা যায়, কিন্তু আজকে ক্লাস আমি জাস্ট সিম্পল চারটা জিনিস, সবাই তো একসাথে সবকিছু নিতে পারে না, তাই না ভাইয়া? এই জন্য হ্যাঁ ভাই, আস্তে আস্তে বুঝি ভাই, আস্তে আস্তে একবারে আস্তে লাফ আস্তে দিয়ে গাছে ওঠা লাগবে না। হ্যাঁ। আস্তে আস্তে বুঝি। যাবে, সবকিছু করা যাবে, এটা সিএসএস দিয়েও করা যায়, বিভিন্ন অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউট দিয়েও করা যায়, আবার টাইনা টিনা বড় করা যায়। বিশ্বাস হলো না? ভাই আমি একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ। রুবেল স্যার, জি স্যার। ভাই আসলে তো ক্লাসের মানে আগামাথা কিছুই না, কারণ মাত্র অনেক চেষ্টা করার পর মাত্র ঢুকতে পারছি, 5-7 মিনিট হইলো। এই ক্লাসের প্রথম থেকে যদি একদমে 5 মিনিট একটু রিভিউ দেখাইতেন একটু ভালো হইতো। আর হচ্ছে এটার ভিডিও কি রেকর্ডিং ভিডিওটা আপলোড দিতে হবে ভাইয়া, আচ্ছা ওয়েবসাইটে যদি ভিডিওটা দিয়ে এই দিতেন ভিডিওটা তাহলে একটু আরো ভালো হতো। আপলোড, আর হচ্ছে এই ভিডিওটা চাচ্ছি, আর হচ্ছে ক্লাসটা একটু 5 মিনিটের রিভিউ চাচ্ছি, যাতে মানে আর একটু পরে ঢুকছি যাতে প্র্যাকটিস করতে পারি, একটু বুঝতেছি না কিছুই আর কি, মানে শেষে ঢুকছি তো। তো ঢুকতে পারছেন দেরি করে, এখন ওই রিভিউ দিতে গেলে আবার নতুন করে ক্লাস। এটা অনেকক্ষণ ওরকম ট্রাই কিছু করছি, না। অনেকক্ষণ ট্রাই করার পরে মানে ভাইয়া ওই যে জুমের অ্যাডমিটটা ইটু করে রাখেন, যাতে হোস্টের না অ্যাডমিট করাতে হয়, মানে আমরা ট্রাই করলেই যাতে অটো ঢুকতে পারি, তাহলে আচ্ছা। আরো আগে ঢুকতে পারতাম। না, আমি তো জুম। হোস্টের অনুমতিটা যদি অফ রাখেন। আচ্ছা ই দেয়নি। রাখবো। আচ্ছা আমি ইয়েকে বলে দিব নে, এই নাম কি, রুবেল স্যার, ওই যে রিপোর এই ভিডিওটা জি, আপলোড জি দিবেন, আপনি ভিডিওটা দেখে যদি না বুঝেন তাহলে আমাকে একটু নক দিয়ে আমি আপনাকে পাঠাবো। হ্যাঁ, না ভিডিওটা দেখলে বুঝতে পারবো ভাই, আজকের ক্লাসের ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবো। আচ্ছা, আর সবার কাছে শুনতে চাই যে ক্লাস না করার চেয়ে এরকম জুমে করা ভালো কিনা, কিংবা কিছুই বুঝতেছি না এরকম কি অবশ্যই কেউ ভালো, আছে? অবশ্যই ভালো ভাই। অবশ্যই ভাই, এভাবেই ক্লাসটা চাই, ওখানে যাওয়ার চাইতে করোনা পরিস্থিতির মধ্যে জি ভাই, এখন যায় ক্লাস করা কোনোভাবেই সম্ভব নয়। সম্ভব না ভাই, পসিবল হয় না আসলে। না করার চেয়ে অল্প অল্প করে শিখলাম ভাইয়া ভালো, এটাতে আমি দ্বিমত পোষণ করবো না, অল্প অল্প করে শিখলাম, কিন্তু সরাসরির চেয়ে এটা অনেক তফাৎ, এটাও মানতে হবে। তারপরে হ্যাঁ হ্যাঁ, তা তো ওই অবশ্যই। তো যাওয়ার পরে আবার না হয় ভাইয়া যখন ক্লাস শুরু করে ওইখানে তখন আবার রিভিশন দিত। না স্যার ঠিকই না, বলছে, আমাদের আমাদের ভিতরে ঠিকই বলছে। এখন সমস্যা হলো মানে করোনা। আমরা সবসময় একটু Main বসে থাকি সমস্যা বা করোনা না, করোনা তো যে কোনো সময় যে কোনো ভাবে হইতে পারে। সমস্যা হলো যে যদি আমার অফিসে একটা থানা দেয়, কোনো ম্যাজিস্ট্রেট আসবে, পুলিশ আসবে, একটা মান সম্মানের কাছে, ঠিক আছে? এই জন্যে না জি ভাই, আমি একটু ভয় পাই। না এটা দারুণ। আমার কথা হলো যে একদম যদি 1 মাস বসে থাকি, যে শিখছি সেটা ভুলে যাবো, তার চেয়ে জুমে একটু একটু করে শিখলাম সেটা ভালো হয়, অল্প করে শিখি। আর বিষয়টা হলো যে ক্লাসগুলো একটু রেকর্ডিংটা দেখলে আমার মতো দুর্বল যারা, তাদের জন্য ভালো হয়। যেমন আমাদের এখানে শান্ত ভাই আছে, তারপরে ওই যে মনির ভাই আছে, আরো 2-3 জন আছে, ওরা খুব এক্সপার্ট, ওরা আমাদেরকে একটু সহযোগিতা করবে এবং সহযোগিতা করে। তো এইখানকার ভিডিওটা দেখবো, তাদের সাথে শেয়ার করব। এই অল্প করে ক্লাস দিবেন ভাইয়া, ক্লাসটা যেন জুমের ক্লাসটা একটু অল্প হয়। বুঝতে পারছি। আরেকটা ভাই, আপনার যে ওয়েবসাইটটা ওইটাতে কিন্তু আমরা অ্যাড হইনি, একটু রিপন ভাইকে বললে আমাদেরকে অ্যাড করে দেন, ওইটার পেজটাতে লিংকটা যেন অ্যাড ভাইয়া করে দিয়ে দিয়েন ভাইয়া। ওখানেই অ্যাড হইতে হবে, জাস্ট ওই ঢুকলেই হবে, আমি এটা সিস্টেম ভাইয়া হ্যাঁ, লিংকটা ফেসবুকে গ্রুপে একটু দিয়ে দিন। দিয়ে দিব। এই লিংকটা একটু গ্রুপে দিয়ে দেন। আচ্ছা ভাই আজকের ভিডিও লকডাউন শেষ হইলে কি আমরা যে ক্লাস করব
অবশ্যই রাত আর দিন পার্থক্য, তাই না? ভাইয়া রাত সামনে আর ভাই, ক্লাস এই করা HTML ভাইয়া HTML ফাইলটা কি পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। ভাই আজকে ভিডিওটা কোথায় পাবো ভাই? আজকে ভিডিওটা কালকে আমি দিয়ে দিব লিংক টিং সহ, যাতে সেখানে ফাইল টাইল সবই থাকে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, প্র্যাকটিস করা লাগবে তো আচ্ছা, এজন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই সাবধানে থাকি, ঘরে থাকি। ঠিক ভিডিওটা আছে? দিয়েন ভাই, না হলে জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ভিডিও দিয়ে দিবেন। ঠিক আছে? আর আমার জন্য দোয়া চাই সবার কাছে। আল্লাহ জি যেন ভাই, আচ্ছা, আপনিও ওকে। সাবধানে থাকেন। অবশ্যই ভাই, অবশ্যই এই, অবশ্যই দোয়া থাকলো ভাই। অবশ্যই ভাই, আপনার কিছু হয়ে গেলে তো আমরা সব শেষ। আচ্ছা ঠিক আছে শাকিল, সেই জন্য রাজকুমার সেজন্য বাসার, জি ভাইয়া। জি ভাইয়া। আজকে রাখি তাহলে। আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা ভাই। আসসালাম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম